ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কানাইখালী নাটোর প্রেস ক্লাবের সামনে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ হাফিজাজুল্লাহ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কওমি মাদ্রাসা সম্পাদক উবাইদুল্লাহ মাহমুদ, রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুজাহিদ রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সহসভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক রাকিব বিন আনোয়ার, উপদেষ্টা আমেল খান চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ভারত তিস্তা ব্যারেজ ফারাক্কার গেট খুলে দিয়েছে, যে কারণে বাংলাদেশের অনেক জেলাতে বন্যার দেখা দিয়েছে। তারা গেট খোলার আগে একটিবারের জন্য বাংলাদেশকে জানায়নি, এতে করে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ। এ সময় গত জুলাই মাসে স্বৈরাচারী সরকার আন্দোলনরত যত ছাত্রকে হত্যা করেছে তার সঠিক বিচারের দাবিও জানানো হয়।